আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইয়াসনা চৌধুরী হৈমি। রোববার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশব্যাপী ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপি। কারণ হিসেবে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল, সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুছে ফেলার প্রস্তাব, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও গ্যাস বিদ্যুতের সমস্যা নিরসনে সরকারের ব্যর্থতার কথা বলছে দলটি। আর এই হরতালে পূর্ণ সমর্থন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও 4 দলীয় জোটের আরেক শরিক ইসলামী ঐক্য জোট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের দুর্ভোগ বাড়াতেই বিরোধী দল হরতাল ডেকেছে। হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচির বদলে জনমুখী রাজনীতি করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গণভবনে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে এসব কথা জানান প্রধানমন্ত্রী। ঝিনাইদহের মোবারকগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল সকালে ঈশ্বরদী থেকে খুলনাগামী তেল বোঝাই একটি আপ ট্রেন মোবারকগঞ্জ স্টেশনের কাছে লাইনচ্যুত হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে পার্বতীপুর ও ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে শুরু করে উদ্ধার কাজ, তা এখনো চলছে। ইউপি নির্বাচনের দ্বিতীয় দফার আজ 22 জেলার 191টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। আন্তর্জাতিক। সিরিয়ায় নিরাপত্তারক্ষীদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে 28 জন নিহত হয়েছে। বিদ্রোহীরা জানিয়েছে, উত্তরের শহর মারাতান্নমানের শত শত বিদ্রোহীদের একটি সমাবেশে ট্যাঙ্ক থেকে গুলি ছোড়া হলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন অনেকেই। গত সপ্তাহে জিজার আল শুগর শহরে বিদ্রোহীদের হাতে 120 সেনা মৃত্যুর পর জিজার আল শুগর এবং এর পার্শ্ববর্তী শহরে সেনা অভিযান জোরদার করে সিরীয় সরকার। শিরোনাম এটুকুই। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল।